আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা আসছে বহুপদী থেকে, আমরা সেটার সমাধান করব। বহুপদী থেকে দুইটা প্রশ্ন আসছে, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ডের। আজকে আমরা 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। 2 নম্বরে দেখো, প্রশ্ন দেওয়া আছে দৃশ্যকল্পে x³ + qx + r = 0 সমীকরণের মূলগুলো আলফা, বিটা, গামা। ক নম্বরে বলছে 3x² - mx + 25 = 0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে m এর মান কত। খ নম্বরে দেখাও যে বিটা মাইনাস গামা হোল স্কয়ার = 3r - q আলফা বাই আলফা। এরপর গ নম্বরে বলছে বিটা প্লাস গামা বাই আলফা কিউব, গামা প্লাস আলফা বাই বিটা কিউব এবং আলফা প্লাস বিটা বাই গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ। ক নম্বরে দেওয়া আছে আমাদের 3x² - mx + 25 = 0 এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ। তাহলে ধরি এত সমীকরণের, তাহলে অপর মূল কত হবে? একটি অপরটির 3 গুণ, তাহলে অপর মূল হবে 3 আলফা। এখন তোমরা জানো মূলদ্বয়ের যোগফল -b/a আর মূলদ্বয়ের গুণফল c/a। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা = 3 আলফা, আলফা প্লাস 3 আলফা মূলদ্বয়ের যোগফল -b/a - b, এখানে হলো m হলো b x এর সহগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস m/3, তার মানে 4 আলফা = m/3। তাহলে আলফা ইকুয়াল আসে m/3×4=12, এটা পাশে চলে আসলে ভাগ হয়ে যায়। আলফা ইকুয়াল আসলে m/12। আমাদের চাইছে m এর মান। এখন আমরা লিখতে পারি মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি? মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল c/a। c কত? c হলো 25, তাহলে আমরা লিখতে পারি 25/a হলো 3। তাহলে দেখো আলফা ইন্টু আলফা, আলফা স্কয়ার, তাহলে 3 আলফা স্কয়ার ইকুয়াল 25/3। তাহলে আসে কি? আলফা স্কয়ার ইকুয়াল আসে 25/9। আমরা আলফার মান পাইছি 12, m/12, তাহলে আলফার মান m/12 মানে m²/144 ইকুয়াল 25/9। তাহলে m² ইকুয়াল আসবে, m² ইকুয়াল, এটা উপরে গুণ হয়ে যাবে 25 × 144/9। এখন যদি আমরা বর্গমূল করি, তাহলে m ইকুয়াল 25 এর বর্গমূল 5, এটা হলো 12 আর এটার বর্গমূল হইল 3। তাহলে প্লাস মাইনাস দিতে হবে, 3 × 4 = 12, তাহলে m এর মান হলো ±20। এটা হলো ক নম্বর উত্তর। আমাদের খ নম্বরটা প্রমাণ করতে বলছিল বিটা মাইনাস গামা হোল স্কয়ার = 3r - q আলফা বাই আলফা। তাহলে আমরা খ নম্বরটা করব। আমাদের দেওয়া আছে, লিখতে পারি আমরা, দেওয়া আছে সমীকরণটা হলো কি x³ + qx + r = 0 এই সমীকরণের মূল 3টা আলফা, বিটা এবং গামা। তাহলে আমরা লিখতে পারি মূল 3টার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল, আমরা সূত্র কি জানি, -b/a। b কি? x² এর সহগ, এখানে x² নাই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0। এরপর আলফা বিটা প্লাস
বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল সি বাই এ, সি হলো এখানে কত এক্স এর সহগ কিউ, কিউ এরপর লিখতে পারি আলফা বিটা গামা মূল তিনটার গুণফল ইকুয়াল মাইনাস ডি বাই এ, ডি এখানে হলো আর, তাহলে মাইনাস আর, এর এ তো হলো 1, তাহলে মাইনাস আর। এখন আমাদের প্রমাণ করতে বলছে বিটা মাইনাস গামা হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে আমরা বিটা মাইনাস গামার মান বের করতে বসাইতে পারি না, এই সমীকরণ থেকে বিটা প্লাস গামা নিতে পারি, তাহলে আমরা এটা একটা এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা লিখে দিই, বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা। এখন বিটা প্লাস গামা এখান থেকে লিখতে পারি আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, তাহলে বিটা প্লাস গামা ইকুয়াল আসবে মাইনাস আলফা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস আলফা হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা, তাহলে আসে আলফা স্কয়ার মাইনাস 4 বিটা গামা। এটা একটা আমরা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের সমীকরণ ছিল এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0, এই সমীকরণের একটা মূল আলফা, তাহলে আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু আলফা অতএব আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল 0, তার মানে আলফা কিউ ইকুয়াল মাইনাস কিউ আলফা মাইনাস আর, এটুকু আমরা লিখতে পারি। এখন দেখো 1 নং থেকে আমরা পাই আলফা স্কয়ার মাইনাস 4 বিটা গামা, এটা আমাদের ছিল 1 নম্বর সমীকরণ। যেহেতু প্রমাণের নিচে আলফা আছে, তাহলে আমরা আলফা দ্বারা লবহরকে গুণ করি, তাহলে উপরে আসে আলফা কিউ মাইনাস 4 আলফা বিটা গামা বাই আলফা। এখন দেখো আলফা কিউবের মান আমরা পাইছি মাইনাস কিউ আলফা মাইনাস আর মাইনাস 4 ইন্টু আলফা বিটা গামার মান ছিল মাইনাস আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর, আর নিচে আছে আলফা, তাহলে এটা হিসাব করলে আসে উপরে আসে 3 আর মাইনাস কিউ আলফা বাই আলফা। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। গ নম্বরে বলছে বিটা প্লাস গামা বাই আলফা কিউ, গামা প্লাস আলফা বাই বিটা কিউ এবং আলফা প্লাস বিটা বাই গামা কিউ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা ক্ষয়ে পেয়েছিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল কিউ, আলফা বিটা গামা ইকুয়াল মাইনাস আর। এখন দেখো আমরা এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এটা যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, দেখো 1 নং থেকে আমরা লিখতে পারি বিটা প্লাস গামা ইকুয়াল মাইনাস আলফা, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, তারপর গামা প্লাস আলফা ইকুয়াল লিখতে পারি মাইনাস বিটা, আর আলফা প্লাস বিটা এটা সমান আসে মাইনাস গামা। তাহলে আমাদের মূলগুলা কি হয় দেখো, বিটা প্লাস গামা বাই আলফা কিউব ইকুয়াল বিটা প্লাস গামা কত মাইনাস আলফা বাই আলফা কিউব, তার মানে মাইনাস 1 বাই আলফা স্কয়ার। একই রকম আমরা দ্বিতীয় মূল পাবো কি, বিটা আলফা গামা প্লাস আলফা বাই বিটা কিউব, এটা সমান আসবে মাইনাস 1 বাই বিটা স্কয়ার, আর আলফা প্লাস বিটা বাই গামা কিউব, আলফা প্লাস বিটা বাই গামা কিউব এইটুক সমান আসবে মাইনাস 1 বাই গামা স্কয়ার। এখন দেখো তাহলে আমাদের তিনটা মূল হলো কি কি,
মাইনাস 1 বাই আলফা স্কোয়ার মাইনাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস 1 বাই গামা স্কোয়ার। এই তিনটা মূল বিশিষ্ট আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই মূল তিনটার যোগফল বের করতে হবে, তারপর দুইটা দুইটা করে গুণফলের যোগফল বের করতে হবে, তারপর মূল তিনটার গুণফলের মান বের করতে হবে। তাহলে এখন আমরা মূল তিনটার যোগফল বের করি। মূল তিনটির যোগফল কি? মাইনাস 1 বাই আলফা স্কোয়ার মাইনাস 1 বাই প্লাস মাইনাসে মাইনাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস 1 বাই গামা স্কোয়ার। এটা যদি আমরা লসাগু করি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর একটা মাইনাস আসবে এখানে, তাহলে উপরে আমরা লিখতে পারি বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস এখানে প্লাস বিটা স্কোয়ার আছে, তাহলে আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস এখানে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখন দেখো এইরকম মান আমরা পাই না, তাহলে এটারে আমরা কোন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙাইতে পারি। এইটুকের বিটা গামা হোল স্কোয়ার আলফা গামা হোল স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এ। তাহলে এটা মাইনাস আছে, তাহলে বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস 2 এ বি 2 এ হলো কত? বিটা গামা ইন্টু গামা আলফা, তাহলে বিটা গামা গামা আলফা, তার মানে আলফা বিটা গামা স্কোয়ার প্লাস এটার সাথে এটা 2bc, তাহলে আলফা স্কোয়ার বিটা গামা প্লাস শেষেরটা হবে কত? সি এ, তাহলে এটা আসে বিটা স্কোয়ার আলফা বিটা স্কোয়ার গামা বাই এটা আমরা লিখতে পারি আলফা বিটা গামা হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো আমরা এই আলফা বিটা বিটা গামা গামা আলফা এইটুকের মান ছিল কিউ, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 2 এখান থেকে আলফা বিটা গামা কমন যায়, আলফা বিটা গামা কমন গেলে থাকে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই এখানে একটা স্কোয়ার আছে আলফা বিটা গামা হোল স্কোয়ার। এখন দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা এইটুকের মান ছিল আমাদের 0, তাহলে এইটুক 0 হয়ে যায়, তাহলে থাকে কিউ স্কোয়ার বাই আলফা বিটা গামা এর মান ছিল আর মাইনাস আর, তাহলে মাইনাস আর এর স্কোয়ার করলে আর স্কোয়ার, তাহলে মূল তিনটার যোগফল আমাদের হয়ে গেল আর স্কোয়ার। এখন আমরা দুইটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল করব। মূল তিনটা ছিল মাইনাস 1 বাই আলফা স্কোয়ার মাইনাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস 1 বাই গামা স্কোয়ার, তাহলে দুইটা করে মূল নিব, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই আলফা স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার। এখন এই তিনটা লসাগু যদি করি, লসাগু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, লসাগু করলে এটা কি আসে? আলফা বিটা গামা, গামা নাই তাহলে গামা স্কোয়ার প্লাস এখানে আসে আলফা স্কোয়ার এখানে আসে বিটা স্কোয়ার। আমাদের আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মান নাই, আছে আলফা প্লাস বিটা প্লাস গামার মান, তাহলে এটা আবার আমরা সূত্র নিতে পারি, তাহলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা একটু সাজাই, আলফা বিটা গামা আগে লিখি, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বাই এখানে আমরা লিখতে পারি আলফা বিটা গামা হোল স্কোয়ার। এখন আমরা মান বসাইতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামার মান ছিল 0, 0 স্কোয়ার মানে 0,
আর 2 ইন্টু আলফা বিটা গামা এর মান ছিল কিউ, 2q বাই এটার মান হলো কি, আলফা বিটা গামার মান ছিল আর মাইনাস আর, তাহলে এটা আসে আর স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে মূল তিনটা নিয়ে গুণফল করে তাদের যোগফল আসলেও -2q বাই আর স্কোয়ার। এরপর মূল তিনটার গুণফল, এবার তিনটা মূলের গুণফল আমরা করব। গুণফল কি, -1 বাই আলফা স্কোয়ার ইন্টু -1 বাই বিটা স্কোয়ার ইন্টু -1 বাই গামা স্কোয়ার। এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে সবগুলো মাইনাস হয়ে যায়। 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর হলো গামা স্কোয়ার। 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মানে আলফা বিটা গামা হোল স্কোয়ার। আলফা বিটা গামার মান হলো আর, তাহলে আসে -1 বাই আর স্কোয়ার। এখন আমরা সমীকরণ নির্ণয় করব। সমীকরণটা কি, তাহলে সমীকরণটি হবে এক্স কিউব মাইনাস মূল তিনটার যোগফল যে মানটা আসছিল, আমরা দেখি মূল তিনটার যোগফল আসছিল -কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর হলো প্লাস মূল তিনটার দুইটা দুইটা করে নিয়ে যে মানটা আসছে যোগফল, তাহলে 2q স্কোয়ার, এটা আসছিল -2q বাই আর স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাস আলফা বিটা তিনটা গুণফল যেটা আসছে সেটার মান আসছিল -1 বাই আর স্কোয়ার ইকুয়াল 0। দেখো এক্স কিউব মাইনাস মূল তিনটার যোগফল সেটার মান আসছিল -কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর প্লাস কিউ দুইটা দুইটা করে যে মূল নিছি, মূল নিয়ে যোগ গুণ করে যে যোগফল আসছে সেটার মান আসছে 2q বাই আর স্কোয়ার ইন্টু এক্স, তারপর হলো মূল তিনটার গুণফল সেটা আসছে -1 বাই আর স্কোয়ার। এখন যদি আমরা সবগুলাকে আর স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এটা আসে আর স্কোয়ার এক্স কিউব, এটা মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর এটা আসে -2q এক্স মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল 0। তাহলে এটাই হবে ত্রিঘাত সমীকরণ, এটা অ্যান্সার। তাহলে 1 নম্বর আমরা আজকে ঢাকা বোর্ড 2025-এর 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।